আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি পে আউট অপশনটা যদি আসে, আপনি যদি সময় মতো যদি না করেন, এক্সপায়ার হয়ে যায়, তাহলে এটা কিভাবে পুনরায় আপনারা পে আউটটা সেটিং করবেন, তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনার ফেসবুকের প্রোফাইল বা পেজটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে 3 লাইন দেওয়া আছে, এই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সি অল, তো এখানে অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর পে আউট অপশন এটা আসছিল, ইউর আর্নিংস অফ জিরো হ্যাভ এক্সপায়ার অন সেপ্টেম্বর 27. To start earning again and get paid, you will need to complete setting up your payout account. তো এটা কিন্তু সেপ্টেম্বরের 27 তারিখে এটা এক্সপায়ার হয়ে গেছে। তো এটা পুনরায় আমি কমপ্লিট করব। তো বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে আপনারা যদি এইরকম সমস্যায় যদি পড়েন বা আসে, এটা কিভাবে আপনারা সমাধান করবেন, তো দেখে নিন। তো বন্ধুরা, এখানে কন্টিনিউতে ক্লিক করে নেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে থাকুন, এখানে কিন্তু লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল সোর নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি এগুলো কিন্তু আছে। তো বন্ধুরা, আইডি কার্ড অনুযায়ী আপনার এগুলো পূরণ করে দিবেন। আমারগুলো আমি পূরণ করে দিচ্ছি। তো ফার্স্ট নেম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রথম নামটা লিখবেন, এরপর হচ্ছে লিগ্যাল সোর নেম, তো লাস্টের নামটা এখানে দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর, এরপর হচ্ছে যে দ্বিতীয় লাস্টের নামের অক্ষর, এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এরপর হচ্ছে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এই জায়গায় বিজনেস টাইপ, এই জায়গায় কিন্তু ইন্ডিভিজুয়াল, এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তো করে দেওয়ার পর নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এন্টার ইউর ইনফো, তো এখানে আপনার ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে এখানে পূরণ করে দেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিগ্যাল ফার্স্ট নেম এটা ঠিক আছে। লিগ্যাল মিডল নেম, যদি আপনার নাম যদি 3 অক্ষর হয়ে থাকে তাহলে মিডলটা অবশ্যই পূরণ করে দিবেন, না থাকলে ফার্স্ট নেম এবং লিগ্যাল সোর নেম এই দুটোটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা কিন্তু দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী। এবার প্রাইমারি অ্যাড্রেসটা আপনি আইডি কার্ড অনুযায়ী এখানে ক্লিক পূরণ করে দেবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রাইমারি অ্যাড্রেসটা পূরণ করে দেওয়ার পর এখানে টাউন সিটি, তো এই জায়গায় আপনার সিটির নামটা লিখে দেবেন। তারপরে কান্ট্রিটা এখানে আপনার চিটাগং ডিভিশন, এটা সিলেক্ট করে দেবেন, আমি যেহেতু চিটাগংয়ের। তারপরে এরপর হচ্ছে পোস্টাল কোড, আপনার আইডি কার্ড অনুযায়ী পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন। পোস্টাল কোডটা আপনি আইডি কার্ডের পিছনে এটা থাকে, আপনি ওখান থেকে দেখে দিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটা ফোন নাম্বার দিবেন, আপনার সচল ফোন নাম্বার। তো এরপর হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে নিচে বন্ধুরা
এই জায়গায় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যদি টিন সার্টিফিকেটটা যদি করে থাকেন অবশ্যই এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার টিন সার্টিফিকেট নাম্বারটা আমি দিয়ে দিলাম। নিচে এখানে এসে এগোর একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশনটা চলে আসছে। তো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে চুজ হাউ ইউ উড লাইক টু গেট ফিট। তো এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরটা হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। তো পেপ্যাল অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার যে সচরাচর ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো আছে যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি যেহেতু আমার ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে ব্যাংকের নাম, ব্যাংক কান্ট্রি, ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস, তো এখানে সুইপ কোড, তো আপনার ব্যাংকের সুইপ কোডটা এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি আমার সম্পূর্ণ তথ্যগুলো সব দিয়ে দিছি। তো একটু চেক করে নিই কোনো ভুল আছে কি না। তো অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংক কান্ট্রি, ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস, সুইপ কোড, তা এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর এরপর হচ্ছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আমি সবগুলো দেওয়ার পরে বন্ধুরা চেক করে নিলাম সবগুলা আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো নিচে এসে এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেবেন। তো আমারটা আমি ক্লিক করে দিলাম। তো এই অপশনে ক্লিক করে দেবেন। আমার কিন্তু 5টা ধাপ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে এসে এক্সপোতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর তো এখানে কন্টিনিউ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স ইনফরমেশন, এখানে সর্বপ্রথম হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্যালিব্রেশন। তো এখানে ইন্ডিভিজুয়াল এটা ঠিক থাকবে। এরপর হচ্ছে যে আর ইউএস সিটিজেন, এখানে নোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো নোতে ক্লিক করে দেওয়ার পর নিচে সেম আর ইউ অ্যাক্টিং ইন ইন্টারমিডিয়েট এজেন্ট অর আদার পারসন রিসিভিং পেমেন্ট বিহাফ অফ আদার পারসন। তো এখানে নোতে ক্লিক করে দিবেন সেম। তো নোতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। আমার এখানে নাম অটোমেটিক চলে আসছে। তো এরপর হচ্ছে এখানে সিলেক্ট ওয়ান। তো এখানে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপর হচ্ছে নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ডিটেলসগুলো, ট্যাক্স ইনফরমেশনগুলো এখানে কিন্তু অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন। কান্ট্রি, অ্যাড্রেস টু, সিটি, তারপরে হচ্ছে স্টেট, তারপরে জিপ কোড, সবগুলো চলে আসছে অটোমেটিক। আপনি এগুলো চেক করে নেবেন। চেক করার পর এখানে নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো সেম এখানেও আপনাকে মাইলিং অ্যাড্রেসটা আবার শো করবে এটা ঠিকঠাক আছে কি না। তো এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু ঠিক আছে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখানে 3টা অপশন দেওয়া আছে, লোকেশন অফ ওয়ার সার্ভিস or will be physically performed. তো 0% 100% সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মেড ইনসাইড দ্য আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস। তো আমাকে দিতে হবে 0% এটা। তো আপনারাও এরকম দিয়ে দিবেন 0% এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন বন্ধুরা। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো কন্ট্যাক্ট আস টু কন্টিনিউ। তো এগুলা হচ্ছে আপনার পুনরায় এগুলা রিভিউ দিবে, রিভিউ আসছে। তো এরপর নিচে এসে এখানে সাইনে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনার নামটা এখানে লিখে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে নামটা সিগনেচারটা দেওয়ার পর নিচে এসে এখানে নেক্সটে পুনরায় ক্লিক করে দিবেন। এখানে ট্যাক্স ইনফরমেশন রিভিউ অ্যান্ড সাবমিট। তো এখানে একটু রিভিউ করে নেবেন আপনার তথ্যগুলো ভুল টুল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে পার্ট 1 এখানে সবগুলা কিন্তু এখানে আছে।
বাংলাদেশ, কান্ট্রি, এরপর হচ্ছে মাইলিং অ্যাড্রেস, এভরিথিং সবগুলো কিন্তু এখানে আপনাকে রিভিউ দেখাবে, মানে কোনো ভুল আছে কি না। তো আমার তথ্যগুলো কিন্তু সব ওকে আছে। তো এরপরে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার এখানে ট্যাক্স প্রোফাইল ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর ইনফরমেশন অ্যান্ড ইউর ইনফরমেশন হ্যাজ বিন ভেরিফাইড। তো আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে পেআউট সেটিংসটা করে নিতে পারেন। আমি ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা এইভাবে যদি পেআউট সেটিংসটা যদি আসে আপনারা করে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।